ওয়েল, দুর্গাপুজোর মরশুমে ফেলুদা রিলিজ হবে না এটা তো ভাবাই যায় না। তাই এবছরও আমাদের সবার প্রিয় ফেলুদা রিলিজ হয়েছে। তবে তার জন্য আপনাকে সিনেমা হলে যেতে হবে না। হ্যাঁ ঠিকই, ঘরে বসেই ওটিটি অ্যাপস আড্ডা টাইমসে গিয়ে দেখে নিতে পারেন ফেলুদা ফেরত সেশন 2। আর এইবারের গল্প হলো যত কাণ্ড কাঠমান্ডুতে। পাহাড় জঙ্গল কাঠমান্ডু সৌন্দর্যের মধ্যে আমরা দেখতে পাবো ফেলুদার বুদ্ধি ও খুনির চাতুর্য। তো কেমন হলো এই নতুন ফেলুদা সেটাই দেখে নেওয়া যাক। আপনি জানেন সৃজিত মুখার্জির তৈরি এই ফেলুদার চরিত্রে আছে টোটা রায়চৌধুরী ও জটায়ুর ভূমিকায় আছে অনির্বাণ চক্রবর্তী। তবে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরীকে অনেকেই ভালো লাগেনি, ঠিক তেমনই আমারও। তবে এটা তো বলতে হবে নেই মামার চেয়ে কানা মামা ভালো। অর্থাৎ ফেলুদার একদম কোনো সিনেমা না দেখার থেকে কিছু তো দেখা ভালো। যত কাণ্ড কাঠমান্ডুর গল্প নতুন করে বলার নয়, আপনি গল্পের বইয়ে নিশ্চয়ই পড়ে থাকবেন। আর যারা একদম কিছু জানে না তাদের জন্য বলে রাখি, বাড্রা নামে একজন যে নেপাল থেকে এসেছে ফেলুদার কাছে আসে, বলে তারই মতন দেখতে একজন যে জড়ুয়া মতো তার পিছনে লেগেছে। এবং এটাও জানতে পারা যায় সেই জড়ুয়া ফেলুদার সঙ্গে একজন সোম নামে যে দেখা করতে আসতো তাকে খুন করে দিয়েছে, আর সে চলে গেছে নেপালে। এইবার এরা তিনজন আসে নেপালে, আর এখান থেকে শুরু হয় নানা রকম ঘটনা। জানতে পারে জাল ওষুধের কারবারের কথা, যার ফলে আরও একজন মারা গেছে। কাঠমান্ডুর গলিতে জাল ওষুধের কারখানা, জটায়ু ও তোপসের উপরে হামলা, জটায়ুকে এলএসডি দিয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ও যেটা সব থেকে বড় টুইস্ট সেটা হলো ভিলেন হিসাবে মোগনলাল মেঘরাজকে দেখতে পাও। সব মিলিয়ে গল্প একদম জমজমাট, পুরো টাইট। সিনেমাতে কিছু কিছু সিন এমন আছে যা বাড়তি যোগ করা হয়েছে, ও কিছু সিন এমনও আছে যেগুলো বাদ দেওয়া হয়েছে। এবং এটাও বলবো যে ভিলেন হিসাবে মোগনলাল মেঘরাজকে প্রথমেই দেখিয়ে দেওয়া সেদিক থেকে টুইস্টটা মাটি করে দিয়েছে। সিনেমার কিছু জিনিস ভালো লাগেনি, সেটা হলো ক্যামেরা ওয়ার্ক ও স্ক্রিন প্লে। সিনেমাটোগ্রাফিও তেমন আহমরি নয়। সৃজিত মুখার্জির আরও টাইট করে জমাটভাবে এই সিরিজ বানানো দরকার ছিল। তবে প্রথম দেখাতে এই সিরিজ ভালো লাগতে পারে। যত কাণ্ড কাঠমান্ডু আমার একটা খুবই পছন্দের গল্প, তাই এর প্রতি আগ্রহ ছিল। তবে এই সিরিজ দেখার পর অতটা মনে বসেনি, যেহেতু আমি বই পড়েছি, কিন্তু যারা পড়েনি তাদের কাছে নতুন, তাদের নিশ্চয়ই ভালো লাগতে পারে। এর সঙ্গে আরও একটা কথা, এর আগেও সব্যসাচী চক্রবর্তী যত কাণ্ড কাঠমান্ডু নিয়ে সিনেমা আছে, হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই সিনেমাকে আপনি ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। আর এই নতুন ফেলুদা দেখার জন্য যেতে হবে আপনাকে আড্ডা টাইমস অ্যাপে, যেটা মোটামুটি ভালো, খুব যে আওমরি তা নয়। তবে আগেই বললাম, না দেখা থেকে কিছু ফেলুদা সিনেমা দেখা ভালো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।